ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়ের পর মাস পেরিয়ে গেছে, মাসের পর অন্যদিকে বিএনপির জনপ্রিয়তায় নেমেছে ভাটা, কারণ তাদের আবাল মার্কা নেতাকর্মীরা উল্টো পথে শুরু করেছে হাঁটা। মানে জনবল শূন্য চামচিকারা হুদাই করে ফালাফালি। এই ভিডিওটা দেখার পর বিএনপির কুলাঙ্গারেরা হয়তো করবে গালাগালি। কেন? উচিত কথা বলি বলে শয়তানের কুচিতে লাগে ব্যথা। ইনশাআল্লাহ কোনোদিন থামবে না আমার প্রতিবাদী কথা। কি কোন ভাই, এটা তো খুশির সংবাদ ভাই, আনন্দের সংবাদ ভাই। চলুন তাহলে এবার মূল আলোচনা শুরু করি। তবে তার আগে একটি সিনেমার একটি ডায়লগ আপনাদের মনে করিয়ে দিতে চাই। বিশু মিয়া, কাজটা ভালো হইতেছে না কিন্তু। এই তুই আমার নাম নিলি? নাম নিশ্চিত কি হয়েছে? কি হয়েছে মানে? এই তোর অজু আছে, তুই অজু করছিস? বিশু মিয়ার নাম নিলে নাকি অজু করতে হয়, ঠিক তেমনই একটি আবাল মার্কা বক্তব্য দিয়েছেন বিএনপির এক আবাল মার্কা নেতা। নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন উপদেষ্টা নাবালক নেতারা। জালা জালায়ার বাসিনে বাপু দাড়ি কাইটে রাহে মোস তারে কই বাউসো মানসির ঠ্যাং আর কত চাটপি। এই বক্তব্যটা শোনার পর আমার মনে করছে তুই সাইটে সাইটে নিতা হই, তুই কোনো কাজ করে নিতা হইস নাই। তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন উপদেষ্টা নাবালক নেতারা। তোর মুখে আমি মুইতা দিমু। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারেক রহমান কি করেছিল জাতি কিন্তু ভোলে নাই। হাওয়া ভবনের যুবরাজ মিস্টার 10% ওরফে তারেক রহমান বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে দিয়েছিল শুধু খাম্বা, আর দুর্নীতিতে দেশটাকে বানিয়েছিল 5 বারের চ্যাম্পিয়ন। একজন দুর্নীতিবাজ অর্থ পাচারকারী চোরের নাম নিতে যদি অজু করতে হয়, তাহলে তো এই সমস্ত কথাতে সমস্ত নেতারা বলে তাদের মুখে ঝাঁটার বাড়ি মারতে হয়। একেবারে মনের কথাটা বলেছেন ভাই। আপনাদের মতো নাবালক উপদেষ্টা নাবালক নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না, দেশকে বিভক্ত করবেন না। ওরে বাউসোস, তোর এত জলে কেন? গত 16 বছর তো তোর কোনো অস্তিত্বই ছিল না। ওই উপদেষ্টাদের কল্যাণেই তো এত কথা বলার স্বাধীনতা পাইছে। আর এমনি তাকে কোশ্চেন না বললো খাটাস কনকার। তবে আমি বলবো বিএনপির কিছু উল্লুক খাটাস মার্কা নেতারা এমন কিছু আমড়া গাছের ঢেকির মতো বক্তব্য দিচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে বিএনপি শুধু একটি দল নয়, বিএনপি একটি ধর্ম। কারণ কিছুদিন আগে কুমিল্লার এক খাটাস কি বলেছে আসুন আরেকবার মনে করিয়ে দেই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। বর্তমানে বিএনপি যারা করে তাদের বেশিরভাগই পাগল উলমাদ। এইরকম উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণে আওয়ামী লীগ বর্তমানে হয়ে গেছে আফসোস লীগ। আর এইরকম উল্টাপাল্টা বক্তব্য বিএনপি যদি দিতেই থাকে তাহলে দেখবেন বিএনপিরও জয় বাংলা হতে বেশি দিন সময় লাগবে না।